তোমরা দেখতে পাচ্ছ যে আমি কতগুলো एग्जांपल লিখে রেখেছি। তো এখানে কি এগুলো সবগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কি ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। তো এই অ্যাক্টিভ ভয়েসগুলোকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব? তো দেখো এখানে আমরা রুলসকে কি বললাম, অবজেক্টটা সাবজেক্ট হবে, অর্থাৎ এখানে আমরা কি জানি সাবজেক্ট এটা হচ্ছে ভার্ব এটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওই অবজেক্টটাকে আমরা কি বলবো? সাবজেক্ট। এখানে অবজেক্ট আমরা ফুটবল, অর্থাৎ প্যাসিভের ক্ষেত্রে অবজেক্টটা সাবজেক্ট, তাহলে কি হবে? ফুটবল। অবজেক্টটা সাবজেক্ট এবং সাবজেক্টটা কি হবে? অবজেক্ট। প্রিন্সিপাল ভার্ব কোনটা? প্লে। তাহলে প্রিন্সিপাল ভার্ব কি হবে? পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে একটা গ্যাপ দিলাম, দেওয়ার পর কি দেব? পাস্ট পার্টিসিপল ফর্ম কি? প্লে। এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লে। প্লে। এবং আমরা বলছি কি জানি? প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল প্লাস বাই এর পর সাবজেক্টের অবজেক্ট। তাহলে আমরা কি দেব? সূত্রে বাই দেব। এবং সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট কি? হি, অর্থাৎ হি কি আছে? সাবজেক্ট হি এবং এর অবজেক্ট কি হবে? হিম। তাহলে এখানে কি হবে? হিম। এখন কথা হচ্ছে যে ভাইয়া অবজেক্টকে সাবজেক্ট করলাম, সাবজেক্টকে অবজেক্ট করলাম, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম, বাইরে পর সাবজেক্টের অবজেক্ট দিলাম, কিন্তু এখানে যে আমরা গ্যাপ দিলাম, এই গ্যাপটা কি জন্য দিলাম? এর আগে তো আমি বললাম এই গ্যাপটা কি জন্য দিলাম। এখন আমরা এই যে অ্যাক্টিভ ভয়েসে যে এখানে ভার্বটা রয়েছে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব মেইন ভার্ব যেটা রয়েছে, এই মেইন ভার্ব যে ফর্মে থাকবে বি ভার্বের আমরা সেই ফর্ম এখানে ইউজ করব। অর্থাৎ প্লে কোন ফর্মে আছে? প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে। অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা কি জানি? কি করব? প্রেজেন্ট ফর্ম অ্যাম হিসাবে। তাহলে এখানে আমরা কি বসাবো? অ্যাম বসাবো নাকি ইজ বসাবো নাকি আর বসাবো? তো কি বসাবো? আমরা জানি এর ক্ষেত্রে অ্যাম এবং উই এর ক্ষেত্রে কি হয়? আর। অর্থাৎ এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ক্ষেত্রে আমরা কি বসাবো? অর্থাৎ এখানে আমরা বসাবো ইজ। তাহলে ফুটবল ইজ প্লেড বাই হিম। তো এখানে দেখো এই আমরা এটাকে প্যাসিভ ভয়েস রূপান্তরিত করলাম, কিন্তু এই প্যাসিভ ভয়েসকে আমরা যখন আবার অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করব, অর্থাৎ কি হচ্ছে রূপান্তরিত করব, তখন আমরা কিভাবে রূপান্তরিত করব? তো দেখো এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে হিম। তো অবজেক্টকে আমরা কি করব? সাবজেক্ট করব, অর্থাৎ হিমের সাবজেক্ট কি? হি। অবজেক্টকে সাবজেক্ট করব এবং সাবজেক্ট কোনটা? ফুটবল। সাবজেক্ট কি করব? অবজেক্ট করব। এবং প্রিন্সিপাল ভার্ব, এখানে প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা প্যাসিভের ক্ষেত্রে করছি, কিন্তু যখন আমরা প্যাসিভ যখন আমরা কি করব? অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করব, তার বিপরীতটা হবে। অর্থাৎ এখানে যদি পাস্ট পার্টিসিপল ফর্মে করলাম, তাহলে প্রিন্সিপাল অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কি করব? আমরা প্রেজেন্ট ফর্মে করব। অর্থাৎ প্লে পার্টিসিপল ছিল, এখানে প্রিন্সিপাল ভার্ব কি উঠে যাবে? অর্থাৎ বাই উঠে যাবে। এখানে কি হবে? বাই উঠে যাবে এবং ইজ উঠে যাবে। বাই এর সামনে হচ্ছে মূল ভার্ব, মূল ভার্বের সামনে যেটা আছে সেটা হচ্ছে ভার্ব। অর্থাৎ ভার্ব উঠে যাওয়ার পর ভার্ব যে ফর্মে থাকবে, এখানে বি ভার্বের সেই ফর্ম আমরা কি করব? ইউজ করব। তাহলে এখানে প্লেড কি ফর্মে আছে? পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, কিন্তু এটাকে আমরা যখন আমরা প্রেজেন্ট ফর্মে করলাম, তখন কি হলো? প্লেড হয়ে গেল। অর্থাৎ ইজ উঠে গেল, অর্থাৎ বাই উঠে যাবে, ইজ উঠে যাবে, যাওয়ার পর অবজেক্ট সাথে সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে প্যাসিভকে অ্যাক্টিভ রূপান্তরিত করা। 3 নম্বর হচ্ছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? অবজেক্ট। অবজেক্টকে আমরা কি করব? সাবজেক্ট করব। তাহলে অবজেক্ট কোনটা? এই কাউ। অবজেক্ট কি করব? সাবজেক্ট করব। তাহলে দিলাম এই কাউ। অবজেক্টের সাবজেক্ট অবজেক্ট প্রিন্সিপাল ভার্ব কোনটা? হ্যাভ। এই হ্যাভটা কি ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আমরা ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের কি করব? পাস্ট পার্টিসিপল ফর্ম করব। অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম যেহেতু আমরা করব, এটাকে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে এটা ভাইয়া প্রেজেন্ট ফর্ম। বি ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাজ এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি? হ্যাড। তাহলে আমরা কি দেব? এর পাস্ট পার্টিসিপল ফর্ম দেব হ্যাভ। কিন্তু এই পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়ার আগে আমরা কি রাখবো? গ্যাপ রাখবো। গ্যাপ রাখার পর আমরা কি দেব? সূত্রের বাই ইউজ করব। বাই দেওয়ার পর অবজেক্ট কি? সাবজেক্ট কি অবজেক্ট এবং সাবজেক্ট কি হবে? অবজেক্ট হবে। আই কি হচ্ছে? আই হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট কি? মি। ফুল স্টপ। দেওয়ার পর এখানে কাজ হচ্ছে যে অবজেক্টের সাবজেক্ট করলাম, সাবজেক্ট অবজেক্ট করলাম, প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল করলাম, বাই দিলাম। এখন এই গ্যাপে আমরা কি বসাবো? তো দেখো হ্যাভ হচ্ছে কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে কি বসাবো? জি ভার্ব প্রেজেন্ট ফর্ম অ্যাম হিসাবে বসাবো। অর্থাৎ এখানে আমরা কি বসাবো? অ্যাম বসাবো নাকি ইজ বসাবো নাকি আর বসাবো? তো এখানে আমরা কি বসাবো? ইজ বসাবো। কি বসাবো? ইজ। তাহলে এই কাউ ইজ হ্যাভ বাই মি। তো 4 নম্বর एग्जांपल দেখো উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন। এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে অবজেক্ট এবং সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব কোনটা? ইজ সিলেক্টেড। এই সিলেক্টেড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই সিলেক্টেড কে যখন অবজেক্ট আমরা কি করব? সাবজেক্ট করব। হিম যেহেতু কোনো অবজেক্ট রয়েছে, হিমের সাবজেক্ট হি, অবজেক্টটি সাবজেক্টটি অবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব কি? পাস্ট পার্টিসিপল। প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল রাখার আগে আমরা কি দেব? গ্যাপ দেব। তাহলে উই সিলেক্টেড
সিলেক্টেড সূত্রের কি উই সিলেক্টেড এখানে কি রয়েছে ক্যাপ্টেন রয়েছে উই সিলেক্টেড ক্যাপ্টেন সূত্রের কি বাই এখন অবজেক্ট কি হবে সাবজেক্ট সাবজেক্টই অবজেক্ট অর্থাৎ এখানে উই কি ফর্মে আছে উই হচ্ছে কি সাবজেক্ট আছে এবং অবজেক্টে কি করব আস তাহলে অবজেক্টই সাবজেক্ট সাবজেক্টই অবজেক্ট প্রিন্সিপাল বা ফার্স্ট প্রিন্সিপাল বা সাবজেক্ট আর অবজেক্ট এখন এখানে কথা হচ্ছে যে সিলেক্টেড সিলেক্টেড কি ফর্মে আছে পাস্ট পার্টিসিপল ফর্মে আছে অর্থাৎ এখানেও সিলেক্টেড রয়েছে এবং এই সিলেক্টেডটা কোন ফর্মে আছে ওই সিলেক্টেডটা হচ্ছে এখানে পাস্ট ফর্মে আছে আমরা জানি সিলেক্টেড এর হচ্ছে প্রেজেন্ট ফর্ম সিলেক্ট এবং পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম হচ্ছে সিলেক্টেড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সিলেক্টেড কিন্তু এখানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে না কিন্তু উই এর ক্ষেত্রে আমরা কি জানি এখানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে ঠিক আছে কিন্তু এখানে আমরা কি বসাবো আমি বসাবো কি বসাবো নাকি আর বসাবো না এখানে আমরা কি বসাবো দেখো এখানে উই যেহেতু উই রয়েছে তার মানে এখানে বি ভার্ব প্রেজেন্ট ফর্ম কি হবে আমি যা হয়ে যাবে অর্থাৎ বি ভার্ব পাস্ট পার্টিসিপল এখানে পাস্ট ফর্ম যেহেতু আছে এখানে আমরা বি ভার্ব পাস্ট ফর্ম ইউজ করব তাহলে পাস্ট ফর্ম কি বসাবো পাস্ট ফর্ম যেটা বি ভার্ব প্রেজেন্ট পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়াজ তাহলে এখানে কি বসাবো ওয়াজ বসাবো নাকি ওয়াজ বসাবো তো এখানে আমরা এর ক্ষেত্রে কি বসাবো ওয়াজ বসাবো কি বসাবো ওয়াজ ইউ ওয়াজ সিলেক্টেড ক্যাপ্টেন বাই আস তো 5 নম্বর एग्जांपल দেখো হি হ্যাড এ কার কার অবজেক্টে কি করব আমরা সাবজেক্ট করব এই কার অবজেক্টে সাবজেক্ট এবং সাবজেক্ট কি করব অবজেক্ট করব প্রিন্সিপাল ভার্ব কি করব পাস্ট পার্টিসিপল তাহলে হ্যাড বাইরের পর সাবজেক্ট আর অবজেক্ট এবং সাবজেক্ট তোমরা হি এর পাস্ট পার্টিসিপল অবজেক্ট কি হি তাহলে অবজেক্টই সাবজেক্ট সাবজেক্টই অবজেক্ট প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল বাইরের ক্ষেত্রে সাবজেক্টই অবজেক্ট এখন এই গ্যাপে আমরা কি দিব এখানে হ্যাড কি ফর্মে আছে এখানে হ্যাড রয়েছে বলে পাস্ট ফর্ম কি ফর্ম পাস্ট ফর্ম তো এখানে বি ভার্বের পাস্ট ফর্ম কি ওয়াজ তাহলে এই কার ওয়াজ এখানে কি হবে ওয়াজ এই কার ওয়াজ হ্যাড বাই হিম তো তোমরা আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ থাকার জন্য নিয়মিত পানি